বদনজর, অনেকে আছে বদনজর বিশ্বাস করে না। তো বদনজর আবার কি? হ্যাঁ, যা হওয়ার হবেই হয়ই। তখন শিশুদেরকে যেমনি ইচ্ছে সামনে সাজায় নিয়ে যায়, মানুষের সামনে নিয়ে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল আইনু হাক্কুন, মানুষের যে বদনজর লাগে এটা কি? সত্য। হাক্কুন মানে হলো সত্য। তাহলে বদনজরের বিষয়টা সত্য। বদনজর থেকে বাঁচতে হলে কি করতে হবে? ওলামায়ে কেরামগণ বলছেন, যখন শিশুদেরকে আমরা ঘর থেকে বের করব, প্রথমেই যেন আয়াতুল কুরসি এবং 4 কুল এগুলো পরে ফু দিয়ে শিশুকে আমরা যত্ন সহকারে নিয়ে যাই। আর এমন ভাবে না সাজাই যে মানুষের নজরে লেগে যায়, এমন ভাবে যেন আমরা শিশুদেরকে বাইরে না নিয়ে যাই। তখন দেখা যায় যদি বদনজর লেগে যায়, তখন ডাক্তার তো তার রোগ ধরতে পারে না। তখন রোগ তার লেগেই থাকে, ধারাবাহিক ভাবে দেখবেন অনেক শিশুদের রোগ লেগেই থাকে, কান্না কাটি, শরীর নষ্ট, খাবার খাইতে চায় না, বিভিন্ন সমস্যা, রোগ আর তার শেষ হতে চায় না। এই জন্য আমরা সতর্ক থাকবো। বাকি বিশ্বাস থাকবে কার উপর? আপনাদেরকে বলি, আল্লাহর বদনজরের বিষয়টা শুধু বলি, প্রত্যেকটা বিষয়ে যদি একটা করে আমি ঘটনা বলতাম আপনারা সহজে বুঝতেন, কিন্তু প্রত্যেকটার উপর একটা করে ঘটনা বলা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, দিনের দাওয়াত দিতেছিলেন, সম্ভবত মক্কা অথবা মদিনায় দিনের দাওয়াত দিতেছিলেন। রসুলকে দিনের দাওয়াত থেকে কোনোভাবে সরানো যাইতেছে না। আবার সরাসরি যদি রসুলকে মেরে ফেলা হয়, তখন রসুলের তো কিছু লোক আছে, তাদের উপর অ্যাটাক করবে, সরাসরি মারা যাবে না। কি করা যায়? তখনকার সময়ে একজন লোক ছিল যে বদনজরে প্রসিদ্ধ। সে বিশাল সাধনা করত, দীর্ঘদিন না খেয়ে না ঘুমিয়ে কিছু না করে সে অনেক কঠিন সাধনা করত। সাধনা করার পরে সে আইসা যার উপর নজর লাগাইতো তার একটা বিশাল ক্ষতি হয়ে যেত, হয়তো মরে যেত, অথবা চোখে মুখে রক্ত বের হয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেত। তো কাফেররা, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আমি কোন আয়াতটা বলবো। তো কাফেররা যখন দেখলো যে রসুলকে ক্ষতি করা দরকার অদৃশ্য ভাবে, মানে প্রকাশ্য গুলি করতে গেলে তো সমস্যা, মারতে গেলে সমস্যা, অদৃশ্য ভাবে একটা ক্ষতি করা দরকার, তখন এই লোকটাকে কাফেররা ভাড়া করছে। কি? যে তুমি এইবার যে সাধনাটা করবা, সাধনা করার পরে তুমি যখন আসবা, আসার পরে প্রথম নজরটা দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বলেন নাউজুবিল্লাহ। তোমার প্রথম নজর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতির সাথে মিশিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে বাতি জ্বালাইছে আল্লাহ, কে জ্বালাইছে? আল্লাহ। ওই বাতি কি মানুষ নিভাইতে পারবে ভাই? তার সে সাধনা করার কারণে তার এমন একটা ক্ষমতা হয়ে গেছিল, কিন্তু তার ক্ষমতাটা প্রয়োগ করতে আসে কোথায়? আল্লাহর বাতির সামনে। কোরআন শরীফের সূরা কলম 29 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, একদম শেষের দিকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকর। আল্লাহ স্পষ্ট বলতেছেন, দেখেন মানে বদনজরের বিষয়টা কত ভয়াবহ। আল্লাহ বলতেছেন ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু, কাদায়া কাদু অর্থ উপক্রম করে ফেলা, কোন একটা জিনিস কাছাকাছি চলে যাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, শুনেন তারা তাদের নজরের মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার কাছাকাছি চলে গেছিল। এই কথা বলতেছে কে? আল্লাহ। কাকে বলতেছেন? নবীজিকে। যে নবী, কাফেররা তাদের নজরের মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার, আপনারা দেখেন আয়াতের অনুবাদটা একটু দেখেন, আমি বলে দিলাম তো, সূরা কলমের শেষ আয়াত 29 নম্বর পারা। আল্লাহ মানে বদনজর যে কতটা সত্য, কতটা ভয়াবহ। আল্লাহ রসুলকে বলতেছেন, হে নবী, কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার কাছাকাছি চলে গেছিল, আমি আল্লাহ আপনাকে হেফাজত করছি। হেফাজত করছে কে? তাহলে আল্লাহ রসুলের উপর যদি তারা এতটা প্রভাব সৃষ্টি করে ফেলে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের উপর তাদের প্রভাব কতটা বেশি দূর বলে। এই জন্য সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়া ফু দিয়া রাখে, তাহলে জিন ভূত এগুলোর যে আসর আছে বা মানুষের বদনজর আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা অনেকটা সহজ। আয়াতুল কুরসিটা পড়লাম, ফু দিয়ে একটু শরীরের মধ্যে ফু দিয়ে রাখলাম, তাহলে সমস্ত রকমের বদনজর থেকে, জিনের আসর থেকে বেঁচে থাকাটা সহজ। আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এই যে কোরআন থেকে দেখলাম তো বদনজর কি, আবার সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছে আল আইনু হাক্কুন, বদনজর সত্য। মানুষের নজর যে লাগে এটা কি? সত্য।